হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 2023-এ একবার পরীক্ষায় পড়েছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা কি আছে দেখো, জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য এবং বিশ্ব রাজনীতির মধ্যেকার যোগসূত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। আর এই প্রশ্নের উত্তরটা 550টি শব্দের মধ্যে লেখা হয়েছে, তোমরা অ্যান্সারটা দেখে নাও। দেখো, প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আছে, সেখানে কি লিখবে দেখো, জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য এবং বিশ্ব রাজনীতি এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত সংকট বিশ্বের বহু দেশে দারিদ্র্য বৃদ্ধি করেছে এবং অর্থনৈতিক বৈষম্য তীব্রতর করেছে। অপরদিকে বিশ্ব রাজনীতিতে জলবায়ুর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, যা বিভিন্ন রাষ্ট্রের কূটনীতি, অর্থনৈতিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করেছে। রাষ্ট্রবিজ্ঞানী উলরিচ বেক তার রিক সোসাইটি তত্ত্বে বলেছেন যে জলবায়ুর পরিবর্তন বিশ্বব্যাপী ঝুঁকির সৃষ্টি করছে, যা দারিদ্র্যের হার বৃদ্ধি করছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে। বর্তমান বিশ্বে এই তিনটি বিষয় পারস্পরিক সম্পর্ক বোঝা রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রথম যে পয়েন্টটা আছে, জলবায়ুর পরিবর্তনের প্রভাব। জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, যা প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, খরা, বন্যা, দাবানলের সংখ্যা ও তীব্রতা বাড়াচ্ছে। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে, জলের উৎস সংকুচিত হচ্ছে এবং বহু অঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এই সব কারণে বহু মানুষ জীবিকা হারাচ্ছে, যা দারিদ্র্য বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে। রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট কিউহেন উল্লেখ করেছেন যে জলবায়ুর পরিবর্তন বৈশ্বিক আন্তঃনির্ভরতা বাড়িয়ে তুলছে এবং এটি আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। পরের পয়েন্ট হচ্ছে দারিদ্র্য ও বৈষম্য। এই পয়েন্টটা আলোচনা করব এবং নোটসের বাকি অংশটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি আমাদের পেইড ব্যাচে 60 জনের মতো অর্থাৎ 60 জনের মতো অ্যাডমিশন নিয়েছে। তোমরা যারা যুক্ত হতে চাইছো এই মাসে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। দেখো, দারিদ্র্য ও বৈষম্য এর মধ্যে কি বলা হচ্ছে দেখো, জলবায়ুর পরিবর্তনের কারণে দারিদ্র্যের হার আরও বেড়ে যাচ্ছে। উন্নত দেশগুলির তুলনায় দারিদ্র্য ও উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব মারাত্মকভাবে দেখা দিচ্ছে। এই লাইনটা আরেকবার শোনো, যে উন্নত দেশগুলির তুলনায় দারিদ্র্য ও উন্নয়নশীল দেশগুলিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব মারাত্মক ভাবে দেখা দিচ্ছে। কৃষি নির্ভর অর্থনীতিগুলি জলবায়ুর পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিজ উৎপাদন হ্রাস পাওয়ায় খাদ্য সংকট দেখা দেয়, যা দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। অমর্ত্য সেন তার এলিমেন্ট থিওরিতে বলেছেন যে খাদ্য সংকট কেবল উৎপাদনের অভাব নয়, বরং বিতরণ ব্যবস্থার ব্যর্থতার কারণেও ঘটে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এছাড়া জলবায়ুর পরিবর্তন অভিবাসন এর প্রভাব বৃদ্ধি করছে। অভিবাসন মানে কি, অন্যত্র চলে যাওয়া, ঠিক আছে, কাজের জন্য বা কোনো কিছুর জন্য সেখানে বসবাস করতে না পারা, সেটাকে বলা হচ্ছে অভিবাসন, চলে যাওয়া অন্যত্র। সেই জলবায়ুর পরিবর্তন অভিবাসনের প্রভাব বৃদ্ধি করছে। বিভিন্ন দেশের জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়াচ্ছে, যা সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। রাষ্ট্রবিজ্ঞানী হোমার ডিকসন জলবায়ুর পরিবর্তন এবং সংঘাতের মধ্যে সংযোগ দেখিয়ে বলেছেন যে প্রাকৃতিক সম্পদের সংকট সশস্ত্র সংঘাতের কারণ হতে পারে। তারপর বলা হচ্ছে দেখো, বিশ্ব রাজনীতিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব। জলবায়ুর পরিবর্তন শুধু অর্থনৈতিক বা সামাজিক সমস্যা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের জলবায়ুর পরিবর্তনের সঙ্গে লড়াই করতে আন্তর্জাতিক চুক্তি ও সহযোগিতার দিকে ঝুঁকছে। তবে উন্নয়নশীল দেশগুলির মধ্যে এই নিয়ে মতভেদ দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ভোগেল তার গবেষণায় দেখিয়েছেন যে
পরিবেশ নীতি এবং বাজার অর্থনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তারপরে কি বলা হচ্ছে দেখো পরের পয়েন্ট, আন্তর্জাতিক চুক্তি ও সহযোগিতা। জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্যারিস চুক্তি, যেটা 2015-তে হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশগুলো গ্লোবাল টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী ওস্টম পরিবেশ সংরক্ষণের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে কেবল রাষ্ট্রভিত্তিক নীতি নয়, বরং স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, উন্নয়নশীল দেশের জন্য নীতি সুপারিশ। উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় কিছু কার্যকারী নীতি গ্রহণ করা যেতে পারে। যেমন হচ্ছে দেখো, নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ুশক্তির ব্যবহার গুরুত্ব দেওয়া। পরে বলা হচ্ছে টেকসই কৃষিনীতি, জলবায়ুর সহনশীলতা, কৃষি প্রযুক্তি ও সেচ ব্যবস্থার উন্নয়ন। পরের পয়েন্ট আছে দেখো, জলবায়ু উদ্বাস্তুদের জন্য নীতি। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ, আন্তর্জাতিক সহযোগিতা, উন্নত দেশগুলির কাছ থেকে জলবায়ু তহবিল সংগ্রহ করে তা দারিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা। উপসংহারে কি লিখবে দেখো, জলবায়ুর পরিবর্তন, দারিদ্র এবং বিশ্ব রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। জলবায়ুর পরিবর্তন দারিদ্র্যের হার বাড়িয়ে তুলছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা তৈরি করছে। রাষ্ট্রবিজ্ঞানী উলরিচ বেক এবং অমর্ত্য সেন সহ অন্যান্য গবেষকদের বিশ্লেষণে স্পষ্ট হয় যে জলবায়ুর পরিবর্তন কেবল একটি পরিবেশগত সংকট নয়, এটি অর্থনীতি, রাজনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলছে। এই সমস্যাগুলির সমাধান করার জন্য বৈষয়িক সহযোগিতা, উন্নত নীতি গ্রহণ এবং টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ করা একান্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।